নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একদম দোকানের মতো করে তৈরি করে দেখাবো চিকেন লেগ পিস ফ্রাই বা ললিপপ। খেতে ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই পুরো রেসিপিটি দেখুন, আশা করছি আপনাদের খুবই উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো লেগ পিস নিয়ে নিলাম আর লেগ পিসগুলিকে এইভাবে একটু কেটে দিয়ে দিলাম, তাহলে খুব ভালোভাবে লেগ পিসের মধ্যে মশলাগুলি ঢুকে যাবে। ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার 2 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা আমি একই সঙ্গে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। তারপর 2 টিস্পুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক সয়া সস। তারপর 1 টিস্পুন দিয়ে দেব ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তারপর লেগ পিসগুলিকে ভালোভাবে সবগুলি উপকরণ দিয়ে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালো করে লেগ পিসগুলি মেখে নিতে হবে। তারপর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এইভাবে লেগ পিসগুলি ম্যারিনেট করে 1 মাসের মতো ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। তারপর যখনই ইচ্ছে চাইবে তখনই লেগ পিসগুলি ফ্রাই করে পরিবেশন করতে পারেন। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার চিকেন লেগ পিসগুলি কোট করার জন্য কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম ময়দা, 1/2 কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম নুন আর 1 টিস্পুন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। এবার খুব ভালোভাবে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আরেকটা বাউলের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে ডিমটাকে কাঁটা চামচ বা হ্যান্ডউইচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার 1/2 গ্লাসের মতো দিয়ে দিলাম জল। আপনারা জলের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারেন। ভালোভাবে দুধ এবং ডিম আরেকটু সময় ফেটিয়ে নিচ্ছি। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আরেকটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সাইড করে রেখে দেব। দেখুন আধ ঘন্টা পর ফিরে আসলাম। লেগ পিসগুলির মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে গেছে। আবারও একটু মেখে নিচ্ছি। এবার লেগ পিসগুলিকে শুকনো উপকরণের মধ্যে রেখে ভালোভাবে একটা কোট তৈরি করে নেব। খুব ভালোভাবে ময়দার উপকরণগুলি লেগ পিসগুলির মধ্যে লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগিয়ে হালকা হালকা করে ছেড়ে ফেলে দিতে হবে। দেখুন ভালোভাবে লাগিয়ে নিয়েছি। সেমভাবে অন্য লেগ পিসটিও লাগিয়ে নেব। সেমভাবে আমি দুটো লেগ পিসই লাগিয়ে নিয়েছি। এবার ডিম এবং জলের মিশ্রণটার মধ্যে লেগ পিসগুলিকে ভালোভাবে ডুবিয়ে ভিজিয়ে নেব। খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলির মধ্যে দিয়ে আবারও একটা লেয়ার তৈরি করে নেব। সেমভাবে আমি দুটো লেগ পিসই ভালোভাবে জলের মিশ্রণটার মধ্যে ভিজিয়ে নিয়েছি। তারপর ময়দার শুকনো উপকরণগুলির মধ্যে দিয়ে আবারও একটা সুন্দর লেয়ার তৈরি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার চুলার মধ্যে আমি আগে থেকেই তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে দুটো লেগ পিসই দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর না হলে লেগ পিসগুলি ক্রিস্পি হবে না।
দুটো লেগ পিসই আমি দিয়ে দিলাম। এবার 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভালোভাবে লেগ পিসগুলি ভেজে নেব। তখন অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে যখন একটা পাশ হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে দুটো পাশই ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, লেগ পিসের কালারটি কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির আপডেট পৌঁছে যাবে। দেখুন 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভালোভাবে লেগ পিসগুলি ভেজে নিয়েছি। আর বন্ধুরা, লেগ পিসগুলি উপর থেকে যতটা ক্রিস্পি লাগছে ভিতরটা কিন্তু ততটাই সফট হয়েছে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। দেখুন বন্ধুরা, দোকানের মতো স্বাদে লেগ পিস ফ্রাই বা ললিপপ তৈরি হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর খুব বেশি পরিমাণে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।